হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিয়ে আসলাম এই যে চিরকা মাছ রান্না নিয়ে রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে হচ্ছে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর হচ্ছে একটা টমেটো কেটে নিয়েছি, আর একটু ধনিয়া পাতা। তো এখানে হচ্ছে স্বাদ মতো পরিমাণ মতো তেল অ্যাড করেছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফেলে দিয়েছি। কারণ এই মাছ আলু দিয়ে এই মাছটা ভুনা করলে, বোনা সিস্টেম করলে একটু ঝাল দিলে অনেক ভালো লাগে আমার কাছে মনে হয়। যেটা এদিক দিয়ে হচ্ছে সবগুলো হচ্ছে আমি এখন করে নিচ্ছি তেল পরিমাণ মতো। এখন হচ্ছে এই যে আদা রসুন বাটাটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো আদা রসুন বাটাটা হচ্ছে এখানে একটু কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি মশলাগুলো সুন্দরভাবে আলতো হাতে ভুনে নেব। আর আমার কাছে মনে হয় রান্নার মেইন এটাই হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়া। যে রান্নাটা হচ্ছে কষিয়ে নিলে মানে চলে, সেটা কষাতেই হয় ভালোভাবে, যাতে মশলার কোনো কাঁচা গ্রান যাতে না থাকে। এখন আমি যে মশলাগুলো এখানে অ্যাড করে নিয়েছি, আর একটু খানিকটা পানি অ্যাড করে নেব। এখানে পানি দিয়ে সুন্দরভাবেই হচ্ছে এখানে আমি অ্যাড করে নেব, ওই যে মানে ওই মাছগুলো। এখন হচ্ছে আমি একটু আলতো হাতে হচ্ছে হাতের সময় নিয়ে যে মশলাটাই যে বুনে নিয়েছি। অলরেডি আমার মশলাটা ভুনা হয়ে গেছে, মানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সরি নট বোনা। তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আলু আর হচ্ছে মাছগুলো এখানে অ্যাড করে নিচ্ছি, যে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে একদম মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে যে অল্প একটু যে এখানে একটু যে পানি আছে এগুলা দিয়ে হচ্ছে একটু ভালোভাবে ভাজা করে নেব হাতে 5 মিনিট সময় নিয়ে। তারপর হচ্ছে ঝোলের জন্য লাস্ট স্টেপ, এই যে ঝোলের জন্য আমি পানি এখানে অ্যাড করে নিচ্ছি। যেহেতু এটা মাখা ঝোল হবে আর একটু স্পাইসি জাল হবে, তো এই যে এখন এই যে পানিটা এই যে এইটুকুই রইলো। তো এখন হচ্ছে আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে জাস্ট সিদ্ধ করে নেব। জাল করতে মানে হচ্ছে কুক করতে হচ্ছে আমি পানিটা শুকিয়ে নিয়ে একটু ঘনত্ব করে, তারপর হচ্ছে এখানে আমি একটু জিরে গুঁড়ো আর হচ্ছে লাস্টে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব। তো আজকের রান্নাটি দেখে আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই যে আমি টমেটোগুলো এখানে অ্যাড করে নিয়েছি, তারপর হচ্ছে ধনিয়া পাতাগুলো অ্যাড করে নেব। তো আর এইভাবে, আর এগুলো হচ্ছে দেশাল নদীর মাছ। হ্যাঁ, আমরা মানে ছোট সময় যখন ছিলাম তারা হচ্ছে গ্রামগঞ্জে যারা বড় হয়েছি তারা হচ্ছে জানি এই মাছগুলো সম্পর্কে বেশি। ঢাকাতেও কিনতে অনেক পাওয়া যায়। তো দেখতে এই যে আমার তরকারির ঝোলটা ঘনত্ব হয়ে গেছে, আমার মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। আর যারা আমরা গ্রামে বসবাস করি তারা হচ্ছে এই মাছটা চিনি, মাটির কাদার ভিতরে হচ্ছে এই মাছটা বেশিরভাগ সময় থাকে আর কি। তো যাই হোক, হ্যাঁ, দেখতে এই যে সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য অনেক দোয়া করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে সামনে এগিয়ে যেতে চাই। অনায়াসে 1 চামচ তরকারি নিয়ে হচ্ছে 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর চমৎকার কালার এসে গেছে। এই যে দেখেন ফাইনাল আমার তরকারির লোকটা কি একটা চমৎকার কালার আসছে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।